এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে। এই তুমি তো এমন ছিলা না, কি হয়েছে তোমার? মেয়েদের মতো আচরণ করতেছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে, এখন প্রশ্ন করতেছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না, মেয়ে মানুষ হয়ে যাবে, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে, এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি। অরুণ দা, শুনলাম আপনি গঙ্গায় নাকি পাপ ধুইতে যাচ্ছেন। জি ভাবি, ঠিকই শুনছেন। শুধু আমি একা যাচ্ছি না, আপনার জামাইরেও সাথে নিয়ে যাচ্ছি। শুনে খুব ভালো লাগলো, এরপর থেকে ভালো হয়ে চলবেন। ভালো না হয়ে উপায় আছে? ঘরে যে দজ্জাল বউ। পাপ ধুইতে কোথাও যাওয়া লাগবে না। তুমি কি কি পাপ করছো আমারে বলো, আমিই ধুয়ে দিচ্ছি। আরে ডাক্তার, ইউটিউব দেখে দেখে আমার বউর সাথে আপনি কি করতেছেন? কিডনির অপারেশন কোন জায়গায় করব সেই জায়গায় দাগ দিচ্ছি। কিন্তু আমার বউর তো কিডনির সমস্যা না, পায়ে ব্যথা পাইছে। সমস্যা নাই, কিডনি অপারেশনের ভিডিও ডাউনলোড হয়ে গেছে, তো এটা করে তারপরে পাও দেখতেছি। দেখো, কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। দাও, আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসো, তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা ভাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে। আচ্ছা শোনো, তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। আচ্ছা ভাবলাম, আমি তোমারে ছেড়ে দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা, তুমিই তো ভাবতে বললা, তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। ভাবা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি।